ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাছুর খাইতেন। ছোট্ট গরুর বাচ্চারা আপনারা কি বলেন? হ্যাঁ, বাছুর। এই ছোট বাছুর আরবরা এখনো খায়, কারণ ছোট বাছুরের হাড্ডি, কটকটি হাড্ডি সব নরম, এগুলো সব খাওয়া যায়, খুব মজা হয়, খোয়ার বলা হয়। এই ছোট্ট বাছুর তিনি জবাই করে দিলেন। ঘরে মেহমান আসলে ইসলামী শরাফত হলো আপনার ঘরে যেই খাবার আছে তাড়াতাড়ি মেহমানের সামনে এনে দিবেন। সাথে সাথে অপেক্ষার দরকার নাই, বলার দরকার নাই একটু নাস্তা দেই, নাস্তা দেই। আবার যারা ইসলাম মানে না, ওরা যাওয়ার সময় বলে আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়তেছি। আবার বলে খেয়ে আসছেন না, যে খাবেন, মানে আমার ঘরে কোনো খাবার নাই, একটু চা করি, চা করি। আরে চা করবি তুই, এটা জিজ্ঞেস করা লাগে? যা আছে ঘরে নিয়ে আসবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের পরে মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন মসজিদে ঢুকেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর বললেন, আল জু, ক্ষুধা। ওমর বললেন, ক্ষুধা, ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন ক্ষুধা। ত্রিভুবনের সরদার তার ঘরে খাওয়া নাই, জান্নাতের সরদারদের ঘরে খাওয়া নাই। আর আমাদের বিগত সরকারের সাধারণ মেম্বার একটার ঘরে হাজার হাজার কোটি টাকা। আমাদের সুপ্পু মিয়া প্রেসিডেন্টের বাড়িতে 400 কোটি টাকা, আজকে দেখলাম ইন্টারনেটে নিউজ বেরিয়েছে। ফেক কিনা জানি না, তবে নিউজ তো এসেছে। এক এক পান্ডার পেটে কত টাকা! একটা টাকা দিয়েই আদমদিঘির মতো থানাকে টাকা দিয়ে মুড়িয়ে দেয়া যেত, ঠিক না ঠিক? 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা। 28 লক্ষ কোটি, এনটিভি নিউজ। এর মধ্যে একজন পাচার করেছে 2 লক্ষ কোটি, একজন। সব কিছুর পরেও বাংলাদেশকে সুন্দর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো কোথাও যাই। 3 জন জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বের হলেন। 2 জন ছিলেন একটু লম্বা, রাসূল ছিলেন একটু মিডিয়াম আকৃতি। 3 জন যাচ্ছে এক আনসারের বাড়ির দিকে, আনসারী মহিলা। ওই বাড়ির ফাঁক দিয়ে দেখলেন 3 জন সেই বাড়ির দিকে যাচ্ছেন। খুশিতে তিনি আট খান। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এত বড় মেহমান আর কেউ হতে পারে? যখনই গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন বাড়িতে গিয়েই জিজ্ঞেস করতেন কেউ বাড়িতে আছে কিনা, পুরুষ কেউ আছে কিনা। আল্লাহর কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও, তারপরে সালাম দাও। এরপরে যদি অনুমতি হয় তারপরে তুমি ঘরে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, যদি নিজের মায়ের ঘর হয়, রাসূল বলেন অনুমতি নাও, তারপরে সালাম দাও। সাহাবী বলছেন, মায়ের ঘর, ওয়াজ হোল্ডিং মি অন হার টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, সেই মায়ের ঘরেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? 2 মেয়ে যেন একই খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একই লেপের নিচে না ঘুমায়। 5 বছর বয়স হলে ছেলে মেয়েকে আলাদা করে দেন। কয় বছর? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। 5 বছর মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়তে দিয়েন না, কো-এডুকেশন বাদ দিয়ে দেন যদি নিজের মেয়েকে সম্বরণ করতে চান। আজকে ফিতনার আর কোনো শেষ নাই, ঠিক না ঠিক? ইন্টারনেট খুললে দেখা যায় কি জঘন্য অবস্থা।